এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ১,০০০ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আলম জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা সদরে বোয়ালখালী প্রেস ক্লাবে সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সৌদি আরব পশ্চিম অঞ্চলের বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. আলফাত হোসেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধীর বড়ুয়া, ইয়াসিন চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও ৫ জন। সোমবার রাতে সাতকানিয়া ইউচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে অটোরিকশা নিয়ে অস্ত্রধারী কয়েকজন ওই গ্রামে যায়। এ সময় ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই নিজামুদ্দিন ও সালেহ নামে ২ জনের মৃত্যু হয়। আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি ও অন্য ৪ জন বিভিন্ন মামলার আসামি। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিন জানান, মোহাম্মদ আরমান ও মেহেদি হাসান আকাশ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সংঘবদ্ধভাবে নগরের বিভিন্ন স্থানে ছিনতাই করে। গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে সহ অন্যান্যদের গ্রেপ্তার করা হয়।